মৌত মানুষের যদি শেষ হয়ে যেত তাইলে মৌতর পরে কবরের আজাব খেনে সোয়াল জবাব খেনে আসেনি সোয়াল জবাব আজাব। আল্লাহ নবী ফরমাইন যে মানুষ মারা গেল তারে গরম পানি অতি গরম দিও না অতি ঠান্ডা দিও না। মইতে ফরিয়াদ করেন যে ভাই সক্রাতর মুসিবতে আমারে জখমি করিলি সে আমারে অতি গরম পানি দি দুঃখ দিও না অতি ঠান্ডা পানি দিও কষ্ট দিও না। সে খাফত ভিন্দাইন সে করার লইয়া আগুয়াইন সে কবরত সব মইতে এহসাস করেন বুঝইন। এমনকি মইতকে কবরত হইয়া আল্লাহ নবী নিষেধ করছেন যে তোমরা অন্তত একটা উট জব করিয়া বাটিয়ে নেওয়া পর্যন্ত মইতরে একলা ফেলাইয়া দিও না। তোমরা যখন মাটি চাপা দিয়ে যাও তোমরা জুতার আওয়াজ পর্যন্ত মইতর খানো গিয়া পৌঁছে। তাইলে মৌত দিয়ে আমরা জীবন শেষ নি না মৌতর পরে আরো গা ঢকল আছে আছে আলমে বর্জক আছে। পানির মাঝে খাদার মাঝে নিয়ে রাখিয়া আইসইন আল্লাহর হাওলা করে তুই আইসইন মা বাপরে যদি আল্লাহ গছিলেন আপনি রাখতে দেরি হইব জন্নত বনতে দেরি হইত না। আর যদি কিছু সামসাগিরি করি নিয়ে থইন রাখতে দেরি হইব দুজক বনতে দেরি হইত না। আর এই কবর হইল গিয়ে কেরো লাগি বেশতর সুখ কেরো লাগি দুজকর আজাব। সেনে বলতে বেশতর দিকে দ্বার খুলি দেব হইব বেশতর সুখ দিয়ে কবর ভরপুর করা হইব। সুবহানাল্লাহ। এই কবর ছোটর হইতো না বহু বড় করে দেব হইব। আর যদি কোনো মানুষ আল্লাহরে নারাজ করি যায় তার যত বড় মার্বেলের কবর নিয়ে তো তার কবর জন্নতর গাড়া বনিয়ে যাব দুজকর গাড়া বনিয়ে যাব দুজকর দিক থেকে তারে আযাবর দ্বার খুলি দেব। এই মানুষ কিয়ামত পর্যন্ত হয় শান্তিতে জন্নতর পরিবেশে থাকবা আর না হয় তাই দুজকর আযাব লইয়া থাকবা। হোক নাউযুবিল্লাহ। তাইলে মানুষের মৌতটা শেষ নাই। মানুষের মৌতর পরে আরো জায়গা আছে না আছে না। যখন মানুষ বেহেশত যাইব বেহেশত গিয়া মানুষ শান্তি পাইব নিরাপদ হইব মানুষের কোনো টেনশন থাকতো নাই চিন্তা ফিকির থাকতো নাই আল্লাহর মেহমানদারি ছড়িয়ে যাব। এরপরেও মানুষের গন্তব্য শেষ নাই এর বাদে আরো রইয়া গেছে। আল্লাহ ফরমাইবা ফিরিস্তা পর্দা হটাও আমার বন্দা হলে আমারে না দেখিয়া রাজ্য কিয়া আমার ইবাদত করছেন নামাজ পড়ছেন সব মানুষ ঘুমাইছেন তারা উঠিয়া নামাজ পড়ছেন তারা জন্নত আইছেন পর্দা সরাও তারা আমারে দেখুক আমি তারারে দেখি। ও আল্লাহর দিদার মোলাকাত হইব। আল্লাহ রাব্বুল ইজ্জতে সালাম দিবা বন্দা হলরে আল্লাহ শুনাইবা বন্দায় শুনবো আল্লাহ খাওয়াইবা বন্দায় খাইব। হোক সুবহানাল্লাহ। চিরস্থায়ী বন্দোবস্ত পাইব আল্লাহর খান্দাত গিয়া। ই মানুষ আইসে আল্লাহর কাছ থেকে যাইব আল্লাহর কাছে ঘুরিয়া ওটুকু ফয়লা যেহেন রাখা আমরা দরকারই না দরকার না। মানুষের দৌড় জন্ম থেকে না মানুষের দৌড় শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে। আলমে ওয়াহদানিয়ত থেকে মানুষের যাত্রা শুরু হয়েছে যাইব ঘুরিয়া আবার আল্লাহর কাছে। পাকিজা সাফ সুতরা হইলে আল্লাহর কাছে যাইব যদি সুসা বনি যায় তাহলে দুজক জ্বলব। ও দুনিয়ার জিন্দগি পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা হইল কি দুশ্মন বড় কিন্তু লুকাইল দুশ্মন দেখা যায় না। শয়তানেও জাহিরি ভাবে দুশ্মনী করলেও বাতিনি ভাবে দুশ্মনী বেশি করে। তফসিরুল লেখছেন শয়তানে এমন ভাবে মানুষের দুঃখা দেয় যাতে মানুষের ঠের না পায়। ঠের পাইলে তো সতর্ক হয়ে যাব। আমরা ডেগর মাঝে তরকারি রাঁধতে যে লবণ দেওয়া হয় বেশি দিলে তিক্ত হয়ে যায় না ধরা পড়ে যায়। এর লাগি পরিমিতভাবে লবণ দেওয়া হয় যাতে স্বাদ বাড়ায় বোঝা যায় না। শয়তানে মানুষের দুঃখা জাহিরি দুঃখা খুব কম দেয়। তার সবচেয়ে বড় সফলতা হইল কি যে বন্দারে বুঝতে না দেওয়া তার জড় কাটি দেওয়া গোপনীয়ভাবে পরিমিতভাবে অশ্বাস দেওয়া। হোক নাউযুবিল্লাহ। পরিমিতভাবে অশ্বাস দেয় এবং আমরা দেখি না সে আমরার মাঝে আছে।
নাকর খানার ভিতরে আল্লাহ নবী ফরমাইছেন নরম জাগাত শয়তান বইতাস। অজুর সময় আমরা অজু করি যারা দেই জানি না, শয়তান রে বার করি ফেলাই। বিছনাত আপনি তুইয়া গেছেন, বিছনা শয়তান হুতি রইছে। আমি কইয়ার কেন এটা সতর্ক হইবার লাগে কইয়ার। আমরা তো সিসি ক্যামেরা দিয়া বাড়ির ইট অনাইন ফাড়া দেই, আর সিকিউরিটি গার্ড দিয়ে নিজের শরীর ওখানে বা সম্পদ রে ফাড়া দেয়। আসল দৌলতর খবর তো আমরা লই না। আসল দৌলত হইল কি ইমান। আসল দৌলত ইমান। যে কোনো সময় হাইজ্যাক হইতে পারে। শয়তানে হাইজ্যাক করব, দুনিয়ার মোহ মায়া হাইজ্যাক করব, আর নইলে মানুষের বাচ্চা শয়তানে হাইজ্যাক করব। একদল মানুষের বাচ্চা শয়তান হাইজ্যাক করিল। ওয়াসওয়াস শুধু শয়তানে দেয় না, মানুষের ওয়াসওয়াস দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো মানুষ জলিল হয়, আল্লাহর ইজ্জত করা বাদ দিলে মানুষ জলিল হয়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে মানুষ জলিল হয়। সতর্ক না হইলে জলিল হয়। কারণ মানুষের জিন্দগি যত এলামির মনে করুক, মানুষের জিন্দগি কিন্তু দুশ্মনগুলোর কাছে বড় গুরুত্বপূর্ণ। শয়তানে একজন মানুষের দুজখী বানানি তার বহু বড় সাফল্যের বিষয়। এর লাগি প্রতি মুহূর্তে আছে আল্লাহ ফরমাইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সোসাইটির মাঝে শয়তান আছে, পরিবারের শয়তান আছে, প্রতিবেশীর শয়তান আছে, দুস্ত আহবাবের মাঝে শয়তান আছে। আপনি যদি সতর্ক না হইন তাইলে আপনারা ডুবাইবার লাগিয়া হেন কোনো প্রচেষ্টা নাই যেটা না করতে আসে। আপনারে নমাজ পড়া, হজ উমরা কররা আপনি, কিন্তু আপনার মাঝে অহংকার পয়দা করি তৈ দিস। আপনার ঠেরও পাইতেন না, আপনার ভিতরে যে লবণ দিয়ে রাখি দিস, আপনার সমস্ত আমল বরবাদ হয়েছে। আপনার মাঝে হিংসা তৈ দিছে, আপনারা যদি মসজিদের মতল্লিগিরি করার, মতল্লিগিরি আপনারা কাম দিবনি। 24 ঘন্টা হিংসাকারী মানুষের কবিরা গুনার আমল নামা লেখা হইতে আছে। আপনি আদাওতি দিল লইয়া বই থাকছেন, যে রমজান শরীফ সামনে, আর আদাওতি রাখনেওয়ালা মানুষের আল্লাহ মাফ দিতা নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরে আল্লাহ মাফ দিতা নাই। মুসাহিন যারা তারারেও মাফ দিতা নাই। শরাবকুররে মাফ দিতা নাই। জন্নত দুজগর পথ পরিষ্কার। ওটুকু ডিগ্রা আমরা দিছ যে তোমরা এখতিয়ারও কুচ্ছু রাখছি না আমি, শুধু ভালো মন্দর বাছাই করি নেওয়ার দায়িত্বটা তোমরা দান করছি। ওটুকু পাইয়েও আমরা রশি ছিড়িলিয়ার না। রিজেক আমার তো আছে না, সুস্থতা আমার তো আছে না, হায়াত আমার তো আছে না, শান্তি আমার তো আছে নি কিছু? আমরা তো আছে কিতা? বাজারও বোয়াটার স্বাধীনতা আমার কাছে আছে, আর মসজিদও বোয়ার স্বাধীনতাটা আমার কাছে আছে। অতি অল্প স্বাধীনতা কিন্তু আমার কাছে আছে। 50 হাত লম্বা রশিদ ডিগ্রা ছাড়া আর কিচ্ছু নাই। ওটুকু দিয়ে আমরা আল্লাহরে নারাজ করি যাই, আর আমরা লাগান কমবক মানুষ আর দুনিয়াতে আছে নি? হোক আছে। আমার সব কিছু আল্লাহর তো নিয়ন্ত্রিত। শুধুমাত্র আমার এখতিয়ার দিছ, গানের মজলিসও যাইতাম নি না, ওয়াজের মজলিসও আইতাম, কোরআন হাদিস পড়তাম নি না, গল্প গুজব পড়তাম। কথা বুঝাইতাম পারছি নি? এর বেশি কোনো স্বাধীনতা আমার মাঝে নাই। সুরর লোক ধরিয়ে আটতাম না, ফিরসাবর লোক ধরিয়ে আটতাম, ওটুকু স্বাধীনতা আমরা আছে। এর বাইরে কোনো স্বাধীনতা নাই। মিশা মারতাম না, হাসা মারতাম, হারাম খাইতাম না, হালাল খাইতাম, ও সীমাবদ্ধ স্বাধীনতা ছাড়া মানুষের কোনো স্বাধীনতা নাই। এই কথাটা আপনারা বুঝো আমাইছে নি? চাব সে কোন যুগ আইমু, খার করো ফয়দা হইমু, কদিন তাহমু, আওলাদ কয়জন হইব, আমার দৌড় কতটুকু, আমার গন্তব্য কোন দিকে, সব কিছু আল্লাহ পাকে নির্ধারণ করে রাখি দিছে। আমার শুধু ওটুকু লাগি পরীক্ষাত ফাটাইছে যে দেখি শয়তানোর ঠানে তুই যাসনি না, আমার মহব্বতর ঠানো থাকো। সুবহানাল্লাহ। এশকে এলাহি, আল্লাহরে সিনরে ভাই, আল্লাহর মহব্বত ডুব দেও।
আল্লাহর বন্দা যে বনি আল্লাহর মহব্বতর ডুব দিলেছে, দুনিয়ার কোনো এশকর লজ্জত, কোনো মোহমায়ার লজ্জত তার অন্তর থাকতো না। হে আল্লাহর এশক যখন প্রবেশ করে দিছে,